ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটি হবে 2026 সালে, এই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক পড়বে যার মান থাকবে 4 অথবা 5। আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করে দিচ্ছি। তোমরা যদি এই অঙ্কটি ভালো করে বোঝো এবং প্র্যাকটিস করে যাও পরীক্ষা হলে, এই চ্যাপ্টার থেকে এই ধরনের যে অঙ্কই দিক না কেন তোমরা অবশ্যই পারবে। আমি তো একটি সমস্যা দেখো লিখেছি, তোমাদের সামনে তুলে ধরেছি যে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটি লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। এরকম থাকবে কোশ্চেনটি। জেড ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y এর অবম করো। এখানে অবমের জায়গায় চরমও হতে পারে, এখানে অবমের জায়গায় কী হবে, চরমও হতে পারে, তাই তো? আমি অবমের সমস্যাটি করছি, চরমের সমস্যাটি হলেও থাকলে কিভাবে অঙ্কটি করতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে জেড ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y এর অবম করো যখন বাধাগোষ্ঠী হয় 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 14, 2x প্লাস 3y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 22, 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 5, x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 এবং y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমস্যাটি দেওয়া হয়েছে, এই সমস্যাটিকে আমাদেরকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। কেমন? এই অঙ্কটি পরীক্ষায় পড়বে, অবশ্যই পড়বে এবং 4 অথবা 5 নম্বর থাকবে। ওকে, চলো আমরা এটাকে সমাধান করি। দেখো, আমার প্রথম কাজ হবে আমাদের যে এই যে 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 14, একে আমি নাম দেবো 1 নম্বর সমীকরণ নাম দেবো, পরেরটাকে 2 নম্বর সমীকরণ নাম দেবো, তারপরটাকে 3 নম্বর সমীকরণ নাম দেবো, তারপরটাকে 4 নম্বর সমীকরণ নাম দেবো। তাহলে আমি এদেরকে নাম দিলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই সমীকরণের নাম দিলাম, 4 নম্বর নাম দিলাম। এবার আমি কি করব, এবার আমি করব যে এই যে 2x প্লাস 3y যে 1 নম্বর সমীকরণে আছে, 2x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 14 ইমপ্লাইজ করছে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, অর্থাৎ এই সমীকরণটিকে আমি ছেদিতাংশ আকারে নিয়ে আসবো। প্রথমে এই ইনইকুয়ালিটিসকে আমি ইকুয়াল করব, তারপরে এই সমীকরণটিকে আমি ছেদিতাংশ আকারে নিয়ে আসবো। তাহলে x বাই 2x বাই 14 প্লাস ওয়াই বাই 14 ইজ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে x বাই 14, ইমপ্লাইজ করছে x বাই 7 প্লাস ওয়াই বাই 14 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ ছেদিতাংশ আকারে লেখা হলো। তাহলে এর বিন্দু হবে 7, 0, 0, 14, তাই তো? এই সমীকরণটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে 7, 0 ও 0, ওয়াই অক্ষকে 0, 14 বিন্দুতে ছেদ করে। কেমন? তারপরের যে ইকুয়েশনটি দিয়েছে সেটি হলো 2x প্লাস 3y গ্রেটার দেন ইকুয়াল টু 22, 2x প্লাস 3y গ্রেটার দেন ইকুয়াল টু 22। আমার এর পরের কাজ হবে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 22 ইমপ্লাইজ করছে 2x বাই 22 প্লাস 3y বাই 22 ইজ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ করছে x বাই 11 প্লাস ওয়াই বাই 22/3 ইজ ইকুয়াল টু 1। কেমন? অর্থাৎ এক্স অক্ষকে ছেদ করলে 11, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে ছেদ করবে 0, 22/3 বিন্দুতে। তাহলে এই সমীকরণটিকে আমি ছেদিতাংশ আকারে নিলাম, x বাই 11 প্লাস ওয়াই বাই 22/3 ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণটি এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। এবার 3 নম্বর ইকুয়েশন থেকে পাই, 3 নম্বর ইনইকুয়ালিটিস থেকে পাই x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 5, x প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 5। আমার কাজ হচ্ছে আমাদের x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, x বাই 5 প্লাস ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু 1,
অর্থাৎ এক্স অক্ষকে 5,0 ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। কেমন? আর দেওয়া আছে এক্স > 0, ওয়াই > 0, এটা দেওয়া আছে আমাদের। কেমন? আর দেওয়া আছে এইটা এক্স > 0, ওয়াই > 0। এবার আমি এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে সমীকরণগুলি ছিল, সেই সমীকরণগুলিকে আমি ছেদিতাংশ আকারে লিখেছি এবং বিন্দু বার করেছি। এবার এই সমীকরণগুলোর আমরা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রে এই সমীকরণগুলির চিত্র অঙ্কন করব। কেমন? তাহলে এবার আমি এক্স অক্ষের ছবি আঁকবো, ওয়াই অক্ষের ছবি আঁকবো, এক্স অক্ষের ছবি আঁকবো, এক্স অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের আমি ছবি আঁকলাম, তাই না? তাহলে এটাকে অ্যারো দিলাম, এক্স অক্ষ হবে, এক্স অক্ষ, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। কেমন? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, সেভেন, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে প্রথম যে সমীকরণটি, 1 নম্বর সমীকরণটি এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করেছে 0,7,0 আর 0,14, অর্থাৎ 7,0, 7,0 আর 0,14 এই বিন্দুতে ছেদ করেছে। কেমন? তাহলে এবার আমরা দাগ টেনে দেবো, এটা এরকম দাগ টেনে দিলাম। এটা হবে কত? 7,0 আর 0,14, দাগ টানলাম। 7,0 আর 0,14, কেমন? দাগ টানলাম। তারপরে তাহলে এটা কত নম্বর সমীকরণ? এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর ইনইকুয়ালিটিস, তাই তো? বা আমি এখানে যদি নাম দিই, আরেকটা নাম আমি দিতে পারি, এটা দিতে পারি 5, 6
7, কেমন? তাহলে এটা নাম দিচ্ছি আমি, নাম দিচ্ছি 5, ওকে, এটা নাম দিচ্ছি 5, 5 নম্বর সমীকরণ এটা। তাহলে যেটা 1 হয়েছে সেটাই 5 হয়েছে, তাই না? যেটা 1 হয়েছে সেটাই 5 হয়েছে। এবার 5 নম্বর, 6 নম্বর, এবার 6 নম্বর সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমি। 6 নম্বরে কী আছে? 11,0 আর 0,22/3 বিন্দুতে ছেদ করছে। এক্স অক্ষকে 11,0, 7, 8, 9, 10, 11, এটা হচ্ছে 11,0 আর 0,22/3, মানে 3 সাথে 21, 7.5, তাহলে এই জায়গাটা হবে 0,22/3, তাহলে এখানে ছেদ করছে, কেমন? তাহলে এবার আমি 0,22/3 ছেদ করছে, ওকে। এটা হচ্ছে 6 নম্বর, অর্থাৎ 2 নম্বর ইনইকুয়ালিটিস এবং সেখান থেকে 6 নম্বর ইকুয়েশন, ওকে। তারপরে আমরা কি করব? আমি 7 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর, 7 নম্বর ইকুয়েশন, অর্থাৎ যেটা আমার কাছে ছিল হচ্ছে, আমাদের কাছে ইনইকুয়ালিটিস ছিল হচ্ছে যেটা 3 নম্বর, যে ইনইকুয়ালিটিসটা 3 নম্বর ছিল সেটাই 7 নম্বর ইকুয়েশন আমি লিখেছি, কেমন? যে ইনইকুয়ালিটিসটা 3 নম্বর ছিল সেটা আমরা 7 নম্বর ইকুয়েশন লিখেছি। তাহলে 7 নম্বর ইকুয়েশন এক্স অক্ষকে 5,0, ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। 5,0 আর 0,5 বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে। তাহলে এটা চলে গেল, তাহলে এটাকে আমি, এটা কত? 5,0 আর 0,5 এই বিন্দুতে ছেদ করছে। অবশ্যই আমাদেরকে অ্যারো দিতে হবে, অ্যারো না দিলে কিন্তু হবে না, এটাকে অ্যারো দিতে হবে আমাদেরকে, সবগুলোকে অ্যারো দিতে হবে, কেমন? সবগুলোকে অ্যারো দিতে হবে। অ্যারো দিতে হবে। এইবার আমি কমন অঞ্চল, এই 3টে ইকুয়েশন বা 3টে সমীকরণের যে লেখচিত্র অঙ্কন হয়েছে, অর্থাৎ সরলরেখা যে আমি একে আঁকলাম, এই সরলরেখার কমন অঞ্চল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই যে লেখচিত্র অঙ্কন করলাম, এদের কমন অঞ্চল আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, কমন অঞ্চল নির্ণয় করতে গেলে কী করতে হবে আমাদের? এই যে ইনইকুয়ালিটিস আছে, ইনইকুয়ালিটিসে আমাকে 0 বসাতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায়ও 0 বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমি এক্সের জায়গায় 0, 1 নম্বর সমীকরণ কী ছিল? তাহলে আমাকে কী করতে হবে? এই যে 1 নম্বর সমীকরণে 2x + y > 14, 1 নম্বর সমীকরণে 2 × 0 + 0 > 14, 0 > 14। দেখো, এটা কি কখনো সত্য হবে? 0 কোনো সময় 14 থেকে বড় হতে পারে না, তাহলে এটা মিথ্যা কথা, মানে স্যাটিসফাই করছে না। তাহলে এটা ছিল 1 নম্বর ইকুয়েশন ছিল। এই 1 নম্বর ইকুয়েশনে আমি কী করলাম? এক্সের জায়গায় 0 বসালাম, ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, বসিয়ে আমি দেখলাম যে 0টা 14 থেকে 14 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা হতে পারে না, সেই জন্য এটা স্যাটিসফাই করছে না। সেই জন্য এই 1 নম্বর অর্থাৎ 5 নম্বর যে ইনইকুয়ালিটিসটা ছিল সেটা হচ্ছে এটা 1 অথবা 5, এটা 1 অথবা 5, এটা 2 অথবা 4, এটা 3 অথবা 7, কেমন? 3 অথবা 7 এটা। তাহলে এই যে 1 নম্বর যে ইকুয়েশনটা ইনইকুয়ালিটি সরলরেখাটা আছে, এই 1 নম্বর সরলরেখায় আমি এই ইনইকুয়ালিটিসে 0 বসিয়েছিলাম, 0 বসিয়ে দেখছি 0টা
14 থেকে বড়, এটা স্যাটিসফাই করছে না, সেহেতু অঞ্চলটা মূলবিন্দুর দিকে হবে না, মূলবিন্দু থেকে বাইরের দিকে হবে। এটা হচ্ছে মূলবিন্দু 0 0, এর অঞ্চলটা কোন দিকে হবে? অঞ্চলটা হবে মূলবিন্দুর বাইরের দিকে। কেমন? অঞ্চলটা হবে মূলবিন্দুর বাইরের দিকে। ওকে, তাহলে মূলবিন্দুর বাইরের দিকে আমার অঞ্চলটা হলো। কেমন? তারপরে দু নম্বর অর্থাৎ 6 নম্বর যে ইকুয়েশনটা ছিল, ইনইকুয়ালিটিস ছিল, 2 নম্বর যে ইনইকুয়ালিটিস ছিল, এখানে আমি 0 0 বসাবো। দেখো এখানে আমি যদি 0 0 বসাই, এখানে যদি আমি 0 এক্সের জায়গায় 0 ওয়াইয়ের জায়গায় 0 বসাই, তাহলে এখানে 0 হবে। 0 22 থেকে বড়, এটাও স্যাটিসফাই করবে না, তাহলে এটাও স্যাটিসফাই করবে না। অর্থাৎ 2x + 3y 2x 2x + 3y > 22, 2 × 0 + 3 × 0 > 22, তাহলে 0 > 22 এটাও স্যাটিসফাই করছে না। কেমন? 2 × 2 এটাও স্যাটিসফাই করছে না। সুতরাং এই যে 2 নম্বর যে ইনইকুয়ালিটিসটা ছিল, এর অঞ্চলটা কী হবে? মূলবিন্দু থেকে বাইরের দিকে হবে। এর অঞ্চলটাও কী হবে? মূলবিন্দু থেকে বাইরের দিকে হবে। কেমন? মূলবিন্দু থেকে বাইরের দিকে হবে। ওকে, এবার 3 নম্বর দেখে কী ছিল? 3 নম্বর আমাদের ছিল x + y, 3 নম্বর ছিল হচ্ছে x + y > 5 ছিল। তাহলে x + y > 5 আমি বসাবো। এখানে x + y > 5, তাহলে 0 + 0 > 5, এটাও দেখো স্যাটিসফাই করছে না, তাহলে এর অঞ্চলটাও কী হবে? মূলবিন্দুর বিপরীত দিকে হবে। তাহলে এই 3 নম্বরের অঞ্চলটা কী হবে? মূলবিন্দুর বিপরীত দিকেই হচ্ছে। কেমন? তাহলে দেখো এই কমন অঞ্চল, তাহলে এই 3টে যে অসমীকরণ দিয়েছিল, এদের কমন অঞ্চল কোনটা হবে? এদের কমন অঞ্চল হবে হচ্ছে এইটা। কেমন? এদের কমন অঞ্চল হবে হচ্ছে এইটা, আর কোনটা? এইটা। এদের এটাই হবে এদের কমন অঞ্চল। তাহলে দেখো আমাদের তো এই বিন্দুটা আছে। কেমন? এটা 11,0 বিন্দু, আর এই বিন্দুটাও আছে 0,14 বিন্দু, কিন্তু আমার এই বিন্দুটা নেই। আমাদের বাউন্ডারি পয়েন্ট বার করতে হবে। এখানে এই কমন অঞ্চলের কী করবো আমরা? কমন অঞ্চলের বাউন্ডারি পয়েন্ট বার করবো। এখন কমন অঞ্চলের বাউন্ডারি পয়েন্ট বার করব। ঠিক আছে, তাহলে কমন অঞ্চলের বাউন্ডারি পয়েন্ট কোনটা? এইটা আর হচ্ছে এইটা। এবার এই দেখো এই বিন্দুটা 11,0, এই বিন্দুটা 0,14, কিন্তু এই বিন্দুটা নেই। তাহলে এই বিন্দুটা কোন দুটো সমীকরণ থেকে এসছে? এই সমীকরণটা আর এই দুটো সমীকরণ থেকে এসছে। অর্থাৎ সমীকরণ থেকে এসছে হচ্ছে 1 নম্বর সমীকরণ, এই যে এই 1 নম্বর সমীকরণ, এবং কত? 2 নম্বর সমীকরণ থেকে এসছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে কত? 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 থেকে এসছে, তাহলে 1 আর 2 যদি আমি সমাধান করি, তাহলে আমি এই বিন্দুটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণ কী ছিল আমার? 1 নম্বর সমীকরণ ছিল 2x + y = 14, আর 2x + 3y = 22। তাহলে মাইনাস 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 কাটলো, -2y -8, তাহলে y = কত? 4। y এর মান যদি আবার 2x + y = 14 ইমপ্লাইজ করছে y = 14 - 2, সরি, এখানে x এর মান বার করতে হবে আমাকে। তাহলে x = 14 - y/2, তাহলে y এর মান 4, 14 - 4/2, তাহলে 10/2 সমান কত? 5। তাহলে কত হচ্ছে? 5। তাহলে x এর মান কত হচ্ছে? x = 5, y = কত? 4। তাহলে এই যে এই বিন্দুটা কত আসলো? এই বিন্দুটা আসলো হচ্ছে 5,4, তাই তো? 5,4 হচ্ছে এই বিন্দুটা আসলো। তাহলে এই আমার বাউন্ডারি পয়েন্ট বিন্দুগুলো বার হলো। এই যে এই একটা বাউন্ডারি বিন্দু, আমি এবার বাউন্ডারি বিন্দুর নাম দিই। বাউন্ডারি বিন্দুর নাম হচ্ছে এখানে বাউন্ডারি বিন্দুর নাম হচ্ছে এখানে বাউন্ডারি বিন্দুর নাম হচ্ছে ABC। তাহলে এ বিন্দু হচ্ছে
এ বিন্দু হলো 0, বি বিন্দু হলো 5,4 আর সি বিন্দু হলো কত? সি বিন্দু হলো 11,0। কেমন? তাহলে এই তিনটে বিন্দু হলো, বাউন্ডারি বিন্দু পেলাম। এবার এই তিনটে বিন্দু আমাকে কি করতে বলেছিল? আমাদের যে অঙ্কটা ছিল, মূল প্রবলেমটা ছিল, সেটা হচ্ছে z = 3x + 2y-কে অবম করো। অর্থাৎ এই তিনটে বাউন্ডারি বিন্দুকে আমি এই জেডে বসিয়ে দেবো, এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো। বসাই, তাহলে z = 2x + 3y, 3x + 2y, তাই না? z = 3x + 2y। এবার আমাদের কাজ কি? z at 0, 14 বার করতে হবে। তাহলে কত হচ্ছে? 3 × 0 + 2 × 14 = 0 + 28 = 28। আবার z at কত? 5,4। তাহলে কী হবে এখানে? 3 × 5 + 2 × 4, 15 + 8, 23। আবার z at 0, 11,0, 11,0, 3 × 11 + 2 × 0, 33। সুতরাং জেড মিনিমাম কত? জেড মিনিমাম হচ্ছে 23। কোন বিন্দুতে? x = 5, y = 4 বিন্দুতে। অর্থাৎ জেডের মিনিমাম ভ্যালু হচ্ছে 23। জেডের মিনিমাম ভ্যালু 23 কোন বিন্দুতে? x = 5, y = 4 বিন্দুতে। কেমন? তাহলে অবম মান নির্ণয় হলো। আমাকে এখানে দেখো কী দিয়েছিল? আমাকে এখানে অবম মান নির্ণয় করতে দিয়েছিল। কী মান নির্ণয়? আমাকে এখানে অবম মান নির্ণয়, জেডের অবম মান নির্ণয় করতে দিয়েছিল। যদি চরম মান নির্ণয় করতে দিত, এই জায়গাটা যদি চরম মান নির্ণয় করতে দিত, তাহলে কী করতো? আমার এই যে বাউন্ডারি বিন্দু বেরোলো, এই যে বাউন্ডারি বিন্দু বার করে আমি জেডে বসালাম, যে মানটা ম্যাক্সিমাম হতো, তাহলে দেখো এখানে 28, 28, 23, 33-র মধ্যে সব থেকে বড় কোনটা? 33। তাহলে যদি চরম করতে হতো তাহলে 33 নিতাম, এবং কোন বিন্দুর জন্য হতো? 11, 0 বিন্দুর জন্য, 0 বিন্দুর জন্য হতো। কেমন? তাহলে অবমের ক্ষেত্রে কি করব? আমরা সব থেকে মিনিমাম মান নেব, এবং কোন বিন্দুর জন্য? এক্সের মান 5, ওয়াইয়ের মান 4-এর জন্য হবে। অর্থাৎ এক্সের মান 5, ওয়াইয়ের মান 4-এর জন্য জেডের মান সব থেকে কম। তাহলে এই মিনিমাম মানটা নেব আমরা অবমের ক্ষেত্রে। আর চরমের ক্ষেত্রে কী নেব? সব থেকে বড় মান নেব। অর্থাৎ এক্সের ভ্যালু 11 এবং ওয়াইয়ের ভ্যালু 0-এর জন্য, অর্থাৎ এই বিন্দুটার জন্য জেডের মান সব থেকে বেশি 33। সেই জন্য চরমের ক্ষেত্রে এই 33 মানটা আমরা নেব। কেমন? অর্থাৎ জেড যদি চরম বলতো, চরম যদি হতো, তাহলে জেড ম্যাক্স কত হতো? 11, 33 হতো। কেমন? 33 হতো। 11, 33 হতো। কেমন? তাহলে এই অঙ্কটি যদি তোমরা ভালো করে দেখো, এই ধরনের প্রবলেমই তোমাদের পরীক্ষায় পড়বে। এরকম একটা সমস্যা দিয়ে বলবে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো, সমস্যাটি সমাধান করো, চরম করো অথবা অবম করো, যাই বলুক না কেন, এইভাবে তোমরা অঙ্কটিকে সমাধান করবে। আশা করি তোমরা পরীক্ষা হলে পারবে। তোমার 4 নম্বর অথবা 5 নম্বর কিন্তু এই অঙ্কটিতে প্রতি বছরই দেয়, এবছরও কিন্তু দেবে। কেমন?